হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সিবিট সিরাপ সম্পর্কে এবং এই সিবিট সিরাপটি আপনার কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে, কি কাজ করে, এটির প্রাইস কত পড়বে ইত্যাদি তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে। আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিও আপডেট পেতে চান, সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন। তো চলুন প্রথমে আমরা এই মেডিসিনটি সম্পর্কে জানি। সিবিট সিরাপটি মূলত হচ্ছে ভিটামিন সি এর একটি সিরাপ। এটি মূলত অ্যাসকর্বিক অ্যাসিড দ্বারা তৈরি, যার প্রতি 5 ml বা 1 চামচে রয়েছে 100 মিলিগ্রাম পরিমাণ এই অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। এটি প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং 100 ml এর এই সিরাপটির মূল্য পড়বে 40 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটা কোন কোন সমস্যার জন্য খাওয়া যেতে পারে বা কি কাজ করে থাকে। প্রথমত, এটি হচ্ছে যেহেতু ভিটামিন সি এর একটি মেডিসিন, সেই ক্ষেত্রে যদি আপনার ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে বা মুখের ঠোঁটের কোণায় ঘা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন। দ্বিতীয়ত, এই মেডিসিনটি শরীরের হাড় এবং গঠন মজবুত করতে খুব ভালো কাজ করে থাকে। এছাড়া এই মেডিসিনটি আমাদের শরীরের আয়রনের শোষণ বাড়ায় এবং শরীরে রক্ত তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে এবং রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। এছাড়া এই মেডিসিনটি আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগের থেকে শরীরকে সেফ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আর এই মেডিসিনটি আপনার ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর মাধ্যমে সুস্থ রাখতে সহায়তা করে। এছাড়া এটি দাঁতের মাড়ি মজবুত রাখতে এবং দাঁত গঠনে সাহায্য করে এবং খাবারের রুচি বাড়াতেও এটি ভালো কাজ করে থাকে। এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটা কী পরিমাণে খাওয়া যেতে পারে। যে সকল বাচ্চার বয়স 1 থেকে 3 বছর, ওই সকল বাচ্চাকে এটি হাফ চামচ করে দিনে একবার খাওয়াতে পারবেন। যে সকল বাচ্চার বয়স 4 থেকে 8 বছর, তাদেরকে 1 চামচ করে এটি দিনে একবার খাওয়াতে পারবেন। আর যে সকল বাচ্চার বয়স 9 বছর থেকে 15 বছর, তাদেরকে 1 চামচ করে দিনে 2 বার খাওয়াতে পারবেন। আর যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে, তারা এই সিবিটের মধ্যে ট্যাবলেট আছে, তারা দিনে 1টি অথবা 2টি খেতে পারেন। তো এ হচ্ছে মেডিসিনটি খাওয়ার নিয়ম। এবার আপনাদেরকে জানাই যে এটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। সিবিটের খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে যদি আপনি পরিমাণের চেয়ে বেশি মেডিসিনটি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার ডায়রিয়া, মাথা ব্যথা বা শরীরের আয়রনের শোষণ ক্ষমতা বেশি বেড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই পরিমাণ মতো মেডিসিন খাবেন। আর কিছু কিছু মেডিসিন আছে যেগুলোর সাথে এই সিবিট খাওয়া যাবে না, যেমন অ্যামাইনোফাইলিন, নিওমাইসিন, ইরেথ্রোমাইসিন, কোরামফেনিকল, তারপর আপনার হাইড্রোকর্টিসন সোডিয়াম, এই জাতীয় মেডিসিনের সাথে সিবিট না খাওয়াই ভালো। আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা এই মেডিসিনটা খেতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কারো গ্লুকোজ বা ইউরিক অ্যাসিড বা ক্রিয়েটিনিন পরীক্ষা করতে যান, সেক্ষেত্রে সিবিট মেডিসিনটি আপনারা 2 দিন বন্ধ রাখবেন। তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার পরীক্ষার রেজাল্ট ভালো আসবে। আর যদি আপনার মেডিসিনটা খান বা সিবিট খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ফলাফল ভুল আসতে পারে। তো এ হচ্ছে আজকের এই সিবিট সিরাপটি সম্পর্কে আলোচনা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।